টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবনি এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলছেন, শিশু কন্যাটির মা বাবা বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগকে কাজে লাগায় বিকৃত মানসিকতার যুবক ক্যাফায়েতুল্লাহ। অভিযুক্ত ক্যাফায়েতুল্লাহ বাহারছড়া ইউপির মারিশবনি এলাকার শাকের আহমদের ছেলে। স্থানীয় প্রতিবেশীরা বলছেন, আজ সকালে ভিকটিম শিশুর পিতা সাগরে মাছ ধরতে যায়, আর মা পাশের বাড়িতে কাজে গেলে ওই সুযোগকে লুফে নেয় প্রতিবেশী ক্যাফায়েত। পরে ভিকটিমের মা বাড়িতে ঢুকতেই দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত ক্যাফায়েত। এরপর বাড়িতে ঢুকে রক্তাক্ত শিশু কন্যাকে কাতরাতে দেখে মা সুর চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। দৌড়াদৌড়ি করে ফোন তুষার করে দে, এটা কি হয়ে যায় এই ফুসার করে যে ফোন দিয়ে হদে এনেন ক্যাফাতুল্লাহ বলে উদারে যে হুয়া করে আমার দর্শন করছে শিয়ান্দরে যে হুয়ারে বয়স মানে 5 বছর নলে 4 বছরের দূরে উইতার বয়স হলে 18 বছর নলে 19 বছর হইব। এদিকে রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। আমাদের এখানে ওই যে 4 বছরের একটা মেয়ে আসছিল, ওর অতিরিক্ত রক্তপাত হচ্ছিল দেখে, যেহেতু জরুরি রোগীর অবস্থা অবনতি হবে দেখে আমরা জরুরি ভিত্তিতে রোগীটার আশঙ্কাজনক দেখে আমরা এটা কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে দিয়েছি। এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 5 বছরের একটা বাচ্চা এরকম একটা সংবাদ পেয়ে আমরা গেছি, ওরা এখনো আমাদেরকে কোনো অভিযোগ দেয়নি। আমি ঘটনাস্থলে গেছিলাম, আশপাশের লোকজনের জিজ্ঞেস করে এটা সত্যতা পাইছি। উল্লেখ্য, অভিযুক্ত ক্যাফায়েতুল্লাহকে বছর 2 আগে গবাদি পশুর সঙ্গে বিকৃত কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে ধরেছিল স্থানীয়রা। আনোয়ার হোসেনের তথ্যচিত্রে, নিউজ ডেস্ক, রূপান্তর।